আহ্বান করছি কমিটির পক্ষ থেকে। গাছতলা ব্যান্ডাকার পশ্চিম পাশে, মাঠের পশ্চিম পাশে ব্যান্ড, ওখানে মাঠের জায়গা এমনি কম, মানুষ এমনি মাঠের মাঝখানে দাঁড়ায়। ওই ব্যান্ডটা খুব তাড়াতাড়ি সরানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি ভাই। ওই ব্যান্ডটা কার? জনাব মোহাম্মদ মিন্টু প্রামাণিক, মিন্টু প্রামাণিক, রতন প্রামাণিক, সুজউদ্দিন সুজন মোল্লা, তোমরা যে যেখানে। আমাদের 11তম ম্যাচ, টুর্নামেন্টের 11তম ম্যাচ। অপরদিকে রয়েছে পাবনা দোগাছি ফুটবল একাদশ। কিন্তু কানায় পরিপূর্ণ হবে, দর্শকের ঢল কিন্তু ভালো না, তাই সকল দর্শককে বলছি আপনারা মাঠের মধ্যে এলোমেলো ভাবে সময় নষ্ট না করে আবেদন করছি আপনারা নিজ দায়িত্বে একটু বা দক্ষিণ পাড়া, হ্যাঁ খুব আনন্দ লাগতেছে, আকাশে একটু মেঘলা মেঘলা ভাব তো। বিশেষ করে আমরা দুই দলের নামের তালিকা জমা দেওয়ার জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যেই পাবনা আয়ুব খান স্মৃতি সংঘ দোগাছি পাবনা ফুটবল একাদশের নামের তালিকা হাতে পেয়েছি এবং আমি হুইখালী মানপুর টিমের টিম ম্যানেজার এবং হুইখালী ফুটবল একাদশের খেলোয়াড়দের নামের তালিকা জার্সি নাম্বার সহ হাতে পেয়েছি। ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ সোহেল রানা ক্যাপ্টেন দায়িত্ব পালন করবেন 12 নম্বর জার্সি করে। মোহাম্মদ প্রীতম 5 নম্বর। ইতিমধ্যে বিদ্যালয়ের প্লেয়ারদেরকে দুইটি টিমকে সঠিক টাইমে মাঠে আসার জন্য টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে আমাদের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ। আপনারা দুই দলই অবগত, দুই দলের কাছে আশা করছি বিগত 10টি ম্যাচের চাইতেও ভালো খেলা উপহার আশা করতেছি। সেই সূত্রে আমি সর্বপ্রথমে একটি রিকোয়েস্ট রাখতে চাই, সেটা হচ্ছে আজকে যারা জিতবেন আগামী শুক্রবার তাদের সেমিফাইনাল খেলা। দুই দলের অধিনায়ককে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা মাথায় রাখবেন। আরেকটি রিকোয়েস্ট করছি, এই যে অনেক সময় এই যে আউট হয় না, আউট বা ব্যাকশট, এগুলোর জন্য আপনারা যে লেন্দি করেন, মানে একটি এই টাইমটা যাতে সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যাই হোক, আজকে আমাদের প্রত্যেক ম্যাচের মতো রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, আপনারা 22টি প্লেয়ার খেলবেন। সেই সূত্রে রেফারি সাহেবের একটা বড় সিদ্ধান্ত আসতে করে এটা মেনে নেওয়া যত মস্তিষ্ক নিয়ে সেটা খেলবেন। এই পর্যায়ে আমাদের সেই
এইভাবে আহ্বান জানিয়েছি। অতএব আমি সকলকে আজকের খেলা সুন্দরভাবে যাতে আমরা উপভোগ করতে পারি, সুন্দরভাবে আপনারা দেখবেন বন্ধুসুলভ আচরণ করে এই খেলাটি যাতে সমাপ্ত হতে পারে, এই আহ্বান রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এই স্কুলের চাবিকার কাজ দরকার, চাবি আছে, এদিকে আসো তো। আমরা খেলা দেখার জন্য খেলা দেওয়া হয়েছে বা চতুর্দিক থেকে দর্শক আসে। আপনার কথা নিচ্ছেন না কেন? একটু বলো এদিকে আসেন। সেটা হলো খেলা খেলবেন খেলোয়াড়ি মনোভাব নিয়ে। মুজাফফরের পরামানিক সংক্ষিপ্ত কিছু কথা রাখবেন, শুনে আমরা খেলায় চলে যাবো। আসসালামু আলাইকুম। উভয় দলের প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সবাই জানেন যে আমাদের পরামর্শ শেষ হলো। এখনই আমরা আমরা তো জিতি শুক্রবারে করে দিন সোমবার না, কারণ আতাইগুলো উদ্বোধনে সবচেয়ে বড় ম্যাচ পাবনা জেলা এই টিমের খেলা। শুক্রবার আমাদের খেলবে না, এই টিম পারলে এদের ওরা যাওয়ার সময় জিতছে। টাইম আপনার হলো 35-35 5 মিনিট সুন্দর করেছেন, এবারে কিন্তু বলি করে দিয়েছিলেন। এবারে কিন্তু বল মাথার উপর দিয়ে দৌড়াচ্ছে, বাড়িয়েছেন সতীর উদ্দেশ্যে, ফুল পাস ঠিক করেছিলেন, বাধা হয়ে ক্লিয়ার করে দিয়েছেন, প্রতিবন্ধী মারল। মামুন সামনে বাড়িয়েছেন সতীর উদ্দেশ্যে, এখন নিয়ন্ত্রণে রেখেছেন। এবারে গুলি করে দিয়েছেন মামুন ভাই। প্রত্যেকটা বল ও হে কালু মালু আকাশ কালো কি বল দিতেছে। যুদ্ধ চলছে ওখানে, তুমুল যুদ্ধ, বল লড়াই। কালো মায়ের খাবে, ঠিক আছে, কালো প্রথম মায়ের খাবে। সামনে বাড়িয়েছে, ওনার নিয়ন্ত্রণে দোগাছা ধরে রেখেছেন এখনো, দেখা যাক। সামনে বাড়িয়েছেন, একেবারে বিপক্ষের মাঝখানে ধরে নিয়েছেন গোলকিপার, লাফিয়ে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। সতীত উদ্দেশ্যে বাড়িয়েছেন পিচ্চু সাহেব, সুন্দর করে একেবারে বক্সের মধ্যে প্রবেশ করেছিলেন, জায়গা হয়েছিল, পেয়েছেন আকাশ, সুন্দর, কোন সতীর্থ ছিল না, গোলকিপার দৌড়ে আকাশ দৌড়াচ্ছেন,
এখন নিয়ন্ত্রণে গেছেন সাথে বলতে হবে না, রেফারি আছেন উনি সবই বোঝেন। বিপদের সম্ভাবনা একেবারে গোল পর্যন্ত চিনছে না প্লেয়াররা। সতীর্থ উদ্দেশ্যে ওই খালি এই টুপিটা একেবারে চলছে খেলা। রামবন্ধ থেকে আক্রমণ এখন ধরে রেখেছেন ওই খালি, সামনে বাড়িয়েছেন সতীর্থ উদ্দেশ্যে, সুন্দর একেবারে ছন্দে ফিরে পেয়েছেন, যেন সামনে বাড়িয়েছেন। পাল্টা আক্রমণ দোকাছি একটু ফাউল করা হয়েছে, রতনকে ফাউল করা হয়েছে, পুশ করেছে ছিল এবারে কিন্তু দৌড়াচ্ছেন নিজে, দেখা যাক মাথা সামনে বাড়িয়েছেন, আকাশ দৌড়াচ্ছে সামনে বাড়িয়েছেন 10 নম্বর জাসদের প্লেয়ার একেবারে গোল করছে মাঝখানে বল। এই মতামতের মাঝে মনীষা হাজির হয়ে গেছে। ফাউল করা হয়েছে ওখানে, একজন প্লেয়ার মাঠে ঘোরাঘুরি করছে এবং আরেকটি হলুদ কাপে কবলে একেবারে সামনে বাড়িয়েছেন, পুশ করেছেন সামনের দিকে, এবারে কিন্তু মামুন কিন্তু মোহাম্মদ আক্রমণ চালাচ্ছেন, বলে দেখতে পাচ্ছেন না, শুধু নার একজন প্লেয়ার দেখতে পাচ্ছি চৌকস, এবারে কিন্তু সেই নাড়া প্লেয়ার পেয়েছে, পুশ করেছেন সামনে আক্রমণের প্রচেষ্টায় দেখে নিচ্ছেন, সামনে বাড়িয়েছে সুন্দরভাবে শুরু করেছেন, গোলকিপার কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেছেন, এখনো কিন্তু বল জমা দিয়ে আছেন ডিবক্সের মামুন, বৃষ্টি হলে হতে পারে, দেখা যাক। সুন্দর করে একেবারে গোলকিপার কিন্তু বলেছিলাম অত্যন্ত চৌকস, এবারে কিন্তু আক্রমণে ঢোকাচ্ছে, সামনে বাড়িয়েছেন, দেখা যাক কি হয়, সম্ভাবনা গোলকিপার সামনে বাড়িয়েছেন একেবারে। জুয়েল হাসপাতাল পাবনা বনাম পেশাজীবী ফুটবল একাদশ বেড়া, আগামীকালকের খেলা দেখার জন্য আপনার সবাই আমন্ত্রিত, একই সময় একই মাঠে। দেখা যাক গোল পাস, যেখানে কালো লড়ছেন পাশি, মধ্যে খেলা বিরতি, আগামীকালকের আকর্ষণ পাবনা জুয়েল হাসপাতাল বনাম পেশাজীবী ফুটবল ক্লাব বেড়া পাবনা, আমন্ত্রণে বায়াপানিশীল চয়েস ক্লাব। সকলে উপস্থিত মুসলিম ভাইদের প্রতি এখন পর্যন্ত কোন দল কিন্তু চেষ্টায় ওখানে ডেভিল সাহেব দর্শক, এই অবস্থায় মাঠের পূর্ব পাশে যে দল অবস্থান করছেন হলুদ রঙের জার্সি পরে,
বল অনেকটা উঁচুতে আকাশে ওঠানোর চেষ্টা করেছেন। ওখানে আব্দুল্লাহ কালু হৃদয়ের মধ্যে রেফারির বাবেদ প্রণয় এবং ভালোবাসা হৃদয়ে গেঁথে নিয়েছে বাঙালি। কত দর্শক উপস্থিত 26 এটা রেফারির বাঁশি। কাকে ডাকছেন? কিছু একটা হতে চলেছে ওখানে। রেফারি হাত ধরে কুশল বিনিময় করছেন। বাবা তুমি এদিকে আসো, বাবা কোথায় যাচ্ছ? এদিকে আসো। ইজিলি সেভ করলেন, কোনো বিপদ নয়। তাকে আমরা বর্তমান ইয়াংস্টাররা অনেকেই চিনে থাকি। কালো আকাশ ফুটবলের পাশাপাশি ভালো একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, ভালো ফলোয়ার্স রয়েছে তার আইডি থেকে। পরে পড়ুক, তোমরা কিন্তু পড়ো না। এই অ্যাটাকের চেষ্টা হয়, একজনকে কাটিয়ে দেখেন বিপদ কেমনে নিয়ে আসে, রাখতে পারেননি। অনেক এই যে কারা মাথা, হাই হাই প্রশংসার দাবিদার। ওদিকে ডিফেন্ডার, ওদিকে গোলরক্ষক, যোদ্ধা জয়লাভ করেছেন এরা মাথা। ওদিকে পাপিওলা অতিথির পক্ষ থেকে লম্বা করে বাড়িয়েছেন। ওকে নবী ক্লিয়ার করলেন। আপনার দরকার ছিল অনুকূলে চালিয়েছিল, বল কিন্তু পায় তাই তো কবি বলেছেন বাবু বাদক ছেলে খেলতে চল। ইব্রাহিমকে ফেলে দিয়েছে রেফারি। খেলা চলছে, কোনো বিপদ নয়। আবার নবী বডিতে রিসিভ করেছেন, রাখতে পারবে কিনা দেখার বিষয়। বা পাশ থেকে রাখতে পারেননি, ধারাবাসী দিয়ে আনন্দ দেবে লম্বা করে বাড়িয়েছিলেন। হন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 সঙ্গে মিশাইল বলতে পারেন। ফুটবল আতঙ্ক করে যার জন্ম, আজকে মাঠে কিন্তু সারা মাঠে উজ্জ্বল প্রদীপের ন্যায় জ্বলে উঠেছেন। কিন্তু ফুটবল বলে খেলা, আক্রমণ বাদক খেলোয়াড়। ফুটবল গুছিয়ে খেলতে হবে। ফুটবলের যে ইতিহাস খণ্ডিত ম্যাচগুলো হয় একেবারে পেনাল্টি বক্সের মধ্যে, কিন্তু না বললে নয়। ইতিমধ্যে আমরা ইনফর্ম পেয়েছি রাজশাহী ডিভিশনের মধ্যে সবচেয়ে সেরা টিম। কথা কব না, নেটওয়ার্ক পাচ্ছে না, মাঠে প্রবেশ করবেন না। সোনালী সঙ্গে পক্ষে একেবারে ডাউন দ্য টপ আর লক পাড়িয়ে দিয়েছিলেন, ওইখানে ব্লক করে রেখেছিলেন। মাথার প্লেয়ার CR7 পাবনা জেলার আপত্তি, গিভাস 50% চান্স, শতভাগে রূপান্তরিত করার চেষ্টা পেনাল্টি বক্সের মধ্যে। আবারও কম্পিটিটিভ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। নবী নিজের অনুকূল পরিবেশ থেকে ট্যাকে দ্য বল ইজ প্লেড। আব্দুল্লাহ কালু আটুরিয়া জগন্নাথপুরের কৃতি সন্তান মিলন মেসি। এমন কোন মাঠের বিশেষণ নেই যে তিনি ইতিমধ্যে তার ফুটবল ক্যারিয়ারে অলঙ্কিত করেননি। সম্মানিত সকল স্নেহ অনুজ এবং অগ্রজ, আবার সেই বিপুল বিপুল কাকে দিলেন সহযোগী ফুটবলার। ওইখানে কিন্তু তেমনি পিছনে দোকানের তার দলকে একেবারে থানায়। এটা কিন্তু দৌড়াটাই একটি ম্যাচ হওয়ার কথা। আজকে কারা জিতছেন সম্মানিত দর্শক, আপনারা হচ্ছেন একটি ম্যাচের প্রভাবক, একটি ম্যাচের অলংকার, একটি ম্যাচের দর্পণ। আপনারা খেলাকে প্রভাবান্বিত করে থাকেন। আপনাদের উপস্থিতি কিন্তু ফুটবল ম্যানেজার খুব সুন্দরভাবে ফুটে উঠছেন। প্রতিটি দর্শকের মনে যায় লাভার্স হয়েছে। সকল কাজ গুছিয়ে কিন্তু বিকাল যখন 3টা বেজে যায় তখনই মনে পড়ে হৃদয়ের মধ্যে যে আজকে ফুটবল খেলা আছে কিনা। চলে যাই আমরা বায়াপানি শাইল মাঠে একাগ্রতা প্রকাশ করে, কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে একজন আরেকজনকে সহযোগিতা করে ইতিহাসের সাক্ষী হয়ে থাকি। অনুরোধ করছি আজকের খেলার ফুটবল ম্যানেজমেন্ট যারা রয়েছে তাদের যে গোছালো পরিবেশ, সত্যি কিন্তু তারা প্রশংসিত। এখানে দেখতে পাচ্ছি আমাদের একজন চিকিৎসক 3 মিনিট দিয়েছে। সরি টু ব্রাদার ইউ। আমাদের ভলেন্টিয়ার যারা আছেন তারা মাঠের চারদিকে ছড়িয়ে যাবেন যাতে করে কোনো দর্শক মাঠে প্রবেশ করতে না পারে। 10 মিলে করি কাজ, হারিয়ে দিতে না ইলাজ। সবাইকে কাজ করতে হবে। ডু ওয়ার্ক,
টু মেক ইট পিউরিফায়ার, খুব সুন্দর করার জন্য অবশ্যই কিন্তু ভালো খেলতে হবে। অ্যাডিশনাল টাইমে কিন্তু গোল হয়ে যায়। ওখানে নেড়ামাতার ফুটবলার, ওখানে আছেন মামুদ, এখানে বিধ্বংসী ফুটবল ম্যাচ খেলবার চেষ্টা ডান প্রান্ত দিয়ে করবেন না। মাঠে প্রবেশ করলে কেউ কিন্তু স্পট কিকের একটি মজা আছে, যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছে একেবারে একক প্রচেষ্টা, কিন্তু সফলতার বলি জোয়েল দেন সিনসোয়েল, আক্রমণ আব্দুল্লাহ কালু, টেক দ্য বল উইথ কনফিডেন্স, একটা লাস্ট বলে তিনি ভুল পাসে পরিণত ঢুকে গিয়েছিলেন। খেলোয়াড়কে নিরাপত্তার বেষ্টনীর চাদরে ঢেকে রেখেছেন। আমি বিশেষ ভাবছেন সেই সাথে রেফারি নম্বর আছে, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। আজকে কিন্তু লাঠি আছে, 10-এর লাঠি 1-এর বোঝা, কেউ মাঠে নামবেন না, কেউ না। সরকার এবং আশরাফুল ইসলাম এই তিনজনের তাদের কিন্তু চাষান উত্তেজনা স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে। সোনালী সঙ্গে বাকি ছিল কোন পায়নি কিন্তু দেখার বিষয়। আসলে কি সন্তান 22 বছর করেছেন বিমানের মতো প্রশস্ত পরবর্তী শট মাঠ কাটিয়েছেন। দেখা যাক উনি কিন্তু প্রতিপক্ষকে তিনি কি তার নাকি আমাদের দ্বারে ভাসাবেন। মার্শাল ব্রাভো, দেশব লাখ প্লেয়ার থাকেন। আপনারা আছেন এলাকার গৌরব, এলাকার যারা প্রাণ পরিচেষ্টার মাধ্যমে কিন্তু আবশ্যক হচ্ছে। একেবারে তার খেলার দক্ষতার পরিশ্রমের মাধ্যমে এখানে কিন্তু মনে করা যাচ্ছে যারা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল সেই ধরনের আলোচনা বিষয়। এখানে এটি কিন্তু প্রোটেকশন দিতে হবে আকাশকে। আমরা সেই নিরাপত্তার বেষ্টনী চাদরে ঘিরে রেখেছে দর্শক। কি হলো আজকে কি রাত অব্দি পর্যন্ত খেলা দিতে হবে? দিনের দিকে আমার মনে হয় এত সুন্দর একটি আশ্রাম আজকের খেলা প্রধান করে আমাদের কি চারিদিকে আলোচনা লাইট লাগাতে হবে, নাকি তার আগে থেকে ম্যাচটি ফলাফল আমরা হাতে পাবো? কি এক অবস্থা ম্যাচ এই টুর্নামেন্টের মেয়েদের সবচেয়ে একটি জনগণ ম্যাচ হল স্পোর্টিকের মাধ্যমে। এই টুর্নামেন্টে একটা ট্রেনিং আমি দেখিনি। As far as I know, both of the goalkeeper is really outstanding. What a tackle! We can see the goalkeeper now standing on the position attack and take a hit. He দিতে হবে দোকাতি ফুটবল একাদশের পক্ষে। তিনি কিন্তু জানিয়ে দিয়ে একটু বড় কালে যাও। তিনি কি মাঠে আছেন? আমাদের দারুণ করা টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে। দেখেছেন
অভিযোগ নেতৃত্বের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি ফুটবলের ইতিহাস এবং সৌন্দর্য। এবারে কিন্তু জড়িয়ে পড়তে পারে আবার একটু নিয়মের মুশকিল নাকি ধন্যবাদ।